আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের নতুন এপিসোডে আজ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো আমার আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছের ঝোল লাউ দিয়ে করেছি। তো দেখুন আপনাদের কাছে কেমন লাগে, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে আসলে তরকারিটা কতটা মজা হয়েছে। আমি এখন চুলায় চলে যাচ্ছি, আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ঢেলে দিয়েছি, আর 1 চা চামচ লবণ দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এই পর্যায়ে আমি এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া আমি 2 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে আমি একটু সুন্দর করে নেড়ে তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটা নাড়তে থাকব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি লাউ আর একটা আলু কেটে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এখন এটা আমি একটু সুন্দর করে আস্তে নেড়ে চেড়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর লাউয়ে তো এমনিতেই পানি উঠবে, এই জন্য পানিটা একটু কম দিতে হবে। সব মাছ দিয়ে কিন্তু লাউ তরকারিটা ঝোল অনেক মজা লাগে, তারপরে তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি মজাদার। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব লাউটা। তো লাউটা এখন কষানোর জন্য আমি ঢেকে দিলাম। ঠিক এই পর্যায়ে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখব, আর এখন আমি মাছ এর ভিতরে দিয়ে দিব। মাছের ভিতরে মশলাগুলো যেন যায়, এই জন্যে মাছটা একটু আগে আমি দিয়ে দিলাম উপরে। এখন মাছটা দিয়ে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাছটা মশলাগুলো ভালো মতো মাছের ভিতরে যাওয়ার জন্য। তো এখন দেখুন আমি আবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। এই পর্যায়ে দেখুন তরকারিটা আমি আবার ঢাকনা খুলে একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা এর উপরে একটু ছিটিয়ে দিয়েছি। এই তরকারির উপরে কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেক অনেক স্বাদ ভালো লাগে। তো দেখুন এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু জাল করে তরকারিটা নামিয়ে নেব। তো ঝোল তরকারি কিন্তু একটু ঝোল না থাকলে মজা লাগে না, এজন্য আমি একটু ঝোল রেখেছি। ঠিক তরকারিটা নামানোর আগে একটু জিরা গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো আপনারা এভাবে যদি তরকারিটা রান্না করেন তাহলে কিন্তু অনেক অনেক মজা লাগবে। আর লাউ তরকারি বেশি কিন্তু জাল দিলে মজা লাগে না। তো আমার তরকারিটা দেখুন এই পর্যায়ে হয়ে গেছে। আর কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।